হ্যালো বন্ধুরা, শুভ সকাল। পায়েল লাইফস্টাইলের আমি পায়েল। তো আশা করি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের জন্য নিয়ে আরও একটা নতুন ব্লগ। তো ব্লগটি শুরু করার আগে তোমাদের কিছু কথা বলি। তো ইউটিউব পরিবার আমার অসংখ্য বন্ধুরা আছে, কিছু দিদিও আছে আমাকে প্রচুর সাপোর্ট করে, ভালো ভালো কমেন্ট করে। তো এখনও তোমরা যারা আমাকে সাপোর্ট করোনি তারা সাপোর্ট করো, অবশ্যই আমার কাছ থেকে ফুল সাপোর্ট পাবে। তো চলো বন্ধুরা, এবারে যাওয়া যাক ব্লগে। তো ঘড়ির কাঁটা কিন্তু এখন 7টা বাজে। তো আজকে কিন্তু সকালবেলায় ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে দিয়েছি। তো প্রতিদিন করি না ব্রেকফাস্ট, কিন্তু মাঝে মধ্যে অবশ্যই করি। তো আজকে কিন্তু সকালের ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর আলু ভাজা। তো আলু ভাজা করা হয়ে গেছে, তো এখন পরোটাটা ভেজে নিচ্ছি। তো আমি পরোটাগুলো বেলে দিচ্ছিলাম আর মা পাশে থেকে সেঁকে নিচ্ছিল। তো পরোটাগুলো দেখো 3 কোনা করে ভাজছিলাম। তো আমার কিন্তু গোল পরোটা করতে একটু মানে তাড়াতাড়ি সুবিধা হয় আর কি, কিন্তু তবুও 3 কোনা করলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই মনে হয়। তো সেই কারণে 3 কোনা করছিলাম। আর এখানে দেখো আমি পরোটার জন্য একটা প্লেট সাজিয়ে নিয়েছি। তো এটা বাবুকে দেবো, যেহেতু ডিউটির টাইম হয়ে গেছে আর আমার কিন্তু পরোটা এখনও কমপ্লিট হয়নি। সো বন্ধুরা, আবারও চলে আসলাম কিছুক্ষণ পর সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে। তো রান্নাঘরটা এত পরিমাণে মানে তেল চিটচিটে হয়ে গেছিলো, কি বলবো, কোটো কাটার উপরগুলো সব তেল হয়ে গেছিলো। তো যেহেতু মা আছে, হাতে অনেকটা টাইমও আছে আর সোনারাও ঘুমোচ্ছে, তো সেই কারণে ভাবছি কোটোগুলো এই সুযোগে পরিষ্কার করে নিই। আর যখন একা থাকি তখন কোটো কাটা পরিষ্কার করলে না তোমাদের সাথে সেই ভিডিওগুলো আমি দিতে পারি না, কেননা আমার প্রচুর অসুবিধা হয়ে যায়। মানে এক হাতে ফোন ধরে আবার এই পরিষ্কার করে সব কিছু করে আমি আর ভিডিও দিতে পারি না। তো আজকে মা ছিল বলেই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই কাজগুলো বেশিরভাগ কিন্তু আমি রাত্রিবেলাতেই করি। তো ভিডিওর আগেই বলেছি আমি যে মা আছে বলে সব কিছুই সম্ভব হচ্ছে, তো সেই কারণে এগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখো পরিষ্কার করতে করতে কিছু কোটো কাটা জিনিস আবার খালি হয়ে গেছিলো, তো সেগুলো আমি এর মধ্যে আবার ঢেলে নিচ্ছি। তো আমি কি করি, একটা করে কোটোর জিনিস খালি হয় সেই কোটোটার সাথে সাথে ধুয়ে তারপরে আবার নতুন করে আমি মানে যে কোনো জিনিস যেটাই থাকে না কেন সেটা ঢেলে নিই। আমি এমনভাবে পরিষ্কার করি, মানে একদিনে সব কিছু নামিয়ে ওই পরিষ্কারটা আমি করতে পারি না। তো আজকে সেটা করে নিচ্ছি। আর রেশনের ইয়ে থেকে অনেক মাল তুলে নিয়ে এসে, তো সেগুলো আমি সাজাতে পারিনি, তো সেগুলো আমি সাজিয়ে নিলাম। আর এখানে সর্ষের তেলটাও ঢেলে নিলাম রান্নার জন্য। আর বন্ধুরা, এই যে মসুর ডাল ঢালছে, এই কোটোটার দিকে লক্ষ্য করো, দেখো একটা সুতো বাঁধা আছে। তো আমি যখন রান্নাঘরে রান্না করি, মানে একা থাকি, ফোন ধরার জন্য কেউ থাকে না, তখন আমি ওই কোটোর সুতোটার মধ্যে ফোনটাকে আটকে রেখে ভিডিও করি। মানে ভিডিওটা চলতে থাকে আর আমি তখন কাজগুলো করতে থাকি। কেননা নিচে যদি ফোনটা রেখে দিই বা ফোনটা যদি সাইডে রাখা থাকে না, আমার 2 সোনা আছে বুঝতেই পারছো, ওরা ফোনটাকে নিয়ে মানে এদিক ওদিক করে দেয়, তো সেই কারণে উপরে তুলে রাখি। তো কোটো কাটা পরিষ্কার হয়ে গেছে, তো এরপরে চলে আসলাম দেখো বাসনগুলো ধুতে। আর সোনারা কিন্তু আমার এখনও ঘুমোচ্ছে, তো সেই জন্যে সব কাজগুলো আমি আজকে শান্তিভাবে করতে পারছি। কেন ওরা যদি জেগে থাকতো না, মানে কাজ করতে হতো, চিৎকার করতে হতো। আর এদিকে কাজের ফাঁকে ফাঁকে আমি একটু করে মানে কথা বলছিলাম মার সাথে। তো এদিকে দেখো আমি তাওয়াটা মানে মেজে নিচ্ছিলাম। তো তাওয়াটা পরোটা ভাজার সময় না পুড়ে গেছিলো, তো সেখানে একটু জোরে জোরে মানে মেজে সেটা পোড়াটা তুলছিলাম। আর এদিকে দেখো রান্নাঘরের ট্যাপটা কিন্তু একটু নোংরা হয়ে গেছে, মানে পরিষ্কার করা হয়নি। তো আমি কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করতে থাকি। আমি কিন্তু এর আগেই বলেছি তোমাদেরকে, প্রত্যেকটা কাজ কিন্তু আমি যে একসাথে একবারে করি সেটা করি না, কেননা সেই সুযোগটা বা টাইমটা আমার হয়ে ওঠে না। আর ধরো রান্নাঘরে যখন আমি রাত্রিবেলায় বাসন ধুই, তখন দেখছি যে ট্যাপটা নোংরা হয়েছে, তখন হয়তো বাসন ধুতে ধুতে সাথে সাথেই পরিষ্কার করে নিলাম। মানে আমি এমনভাবেই কাজগুলো করি। তো আজকে দেখো ট্যাপটা আমি একটু পরিষ্কার করে নিলাম।
আর তাছাড়া কি বলো তো, ঘর নোংরা থাকলে বা ঘর অগোছালো থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। মানে আমি দুটো বাচ্চা সামলালেও মানে তার মধ্যে থেকে যতটা সম্ভব আমি ঘরগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে জিনিস কিন্তু আমি সাজিয়ে রাখতে পারি না, কারণ তোমরা বুঝতেই পারো দুই শোনো আমার প্রচুর দুষ্টু। তো ওরা কিন্তু জিনিস এলোমেলো করে দেয় নিচে রাখলে, তো সেই কারণে জিনিসগুলো মানে সব যে কোনো জিনিসই দেখবা উপরে তুলে রাখার চেষ্টা করি আমি, যাতে ওরা হাতের কাছে না পায়। আর তাছাড়া দেখবে বন্ধুরা, রান্নাঘর জিনিসটা এমনই, মানে দিনের বেশিরভাগ টাইমটা কিন্তু আমাদের রান্নাঘরে কাটাতে হয়। সেই কারণে রান্নাঘরটা যদি অগোছালো থাকে না, মানে একদমই ভালো লাগে না। তো রান্নাঘরটা মনে হয় যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অবশ্যই দরকার। তো কথা বলতে বলতে কিন্তু আমার বাসন ধোয়া এদিকের হাতের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তো বাসনগুলো উপর করে নিচ্ছি। আর বন্ধুরা এদিকে দেখো কাঠবাদামগুলো ধুয়ে নিচ্ছে, মানে ওর পাপা নিয়ে এসেছে সোনুদের জন্য। তো ওরা কিন্তু ভিজিয়ে রাখলে একদমই খেতে চায় না, ফেলে দেয়। তো সেই কারণে ভাবছি বাদামগুলোকে ধুয়ে রোদ্রে শুকিয়ে আমি পেস্ট করব, মানে পেস্ট করে সেই গুঁড়োগুলোকে, ওরা চাল গুঁড়ো খায় তার মধ্যে মিশিয়ে খাওয়াবো। তো সেখানে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাঘর পুরো গোছানো হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। তো এবারে চলে আসলাম বন্ধুরা ফ্রিজটা পরিষ্কার করতে, কারণ আর তোমাদেরকে আগেই বলি, তোমরা তো জানোই আমার ফ্রিজটা কিন্তু একদমই পুরাতন, মানে কাজ চলে এটাই। তো ফ্রিজের মধ্যে কিন্তু জল জমে গেছে, মানে ফ্রিজের মধ্যে থেকে কি হয়, জল মানে সবসময়তেই টুপটুপ করে জল পড়তেই থাকে। তো কী হয়, সবজি টবজি যদি মানে থাকে না, তার মধ্যে যদি জল পড়ে সবজি পচে যায় অনেক সময়। তো মাঝে মধ্যেই ফ্রিজটাকে আমাকে এমনভাবে পরিষ্কার করতে হয়। তো আমি ওই জন্য সবগুলো বার করে একেবারে আবার ফ্রিজটাকে মানে মুছে তারপরে সবগুলো ভরে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছ ওটার মধ্যে কিন্তু জল জমে গেছে। আর প্রচুর গরম পড়েছে, তো সেই কারণে মানে ফ্রিজে এখন জল না রাখলেই না। তো সেই কারণেই মানে বোতলে জল লোড করে আমি ফ্রিজের মধ্যে রেখেই দিই। মানে একদম ঠান্ডা জল খাইনি, কেন ঠান্ডা জল খেলে আবার ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে নর্মাল জলের সাথে মানে ঠান্ডা জলটা মিক্স করে খাই। আর এই যে এটা রাখলাম, এটা ওই যে আপেলের নিচে যেটা রাখা হলো সেটা কিন্তু আখের গুড়। তো আমি আচার তৈরি করব, তো সেই জন্যই বাবু নিয়ে এসেছে। আর টমেটোগুলো না পচে গেছে, মানে অনেক নিয়ে এসেছে, একসাথে 2 কিলো টমেটো নিয়ে এসেছে। তোমরা ভাবো তাহলে, আমি কিন্তু টমেটো সেরকম পছন্দ করি না, সবজির মধ্যে 2-1টা যা দিই এটাই। তো টমেটো অনেক পচে গেছে, তো আমি ভাবছি টমেটোগুলো যেগুলো পচে গেছে সেগুলো মানে ফেলে দিয়ে বাদবাকিগুলো পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দেবো। আর এই ভেন্ডিটা দেখো, ভেন্ডিটা মানে ছোট্ট, কিন্তু ওই যে নিচটা ফেটে দেখো মানে 5টা হয়ে গেছে। আর এদিকে দেখো লঙ্কাগুলো কিন্তু ধুয়ে একটু রোদ্রতে শুকিয়ে নিচ্ছি। আর এই যে বাদামগুলো শুকোতে দিয়েছি, তো এখনও পর্যন্ত রোদ্র এদিকে আসেনি। তো বন্ধুরা এদিকে আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমার 2 সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো এই যে দেখো ওরা খেলছে, তো ওদের কিন্তু এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি। তো ওদেরকে এখন খাইয়ে স্নান করিয়ে দেবো, আর মা রান্নাটা করে নিচ্ছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।